মসজিদে নববীর ইমাম পরিচয়ে প্রতারণা করা এক যুবককে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। সিআইডির বিশেষ পুলিশ সুপার আজাদ রহমান এসব তথ্য জানান। তিনি জানান, এই প্রতারক পারিবারিক সমস্যার সমাধান করে দেওয়ার কথা বলে ভুক্তভোগীর কাছ থেকে মোট ৫,৫০,০০০ টাকা হাতিয়ে নিয়েছে। আজাদ রহমান জানান, সিআইডি সাইবার পুলিশ সেন্টারের একটি টিম ভোলার বোরহানউদ্দিন উপজেলার মুলাইপত্তন এলাকায় অভিযান চালিয়ে দরবেশ বাবা পরিচয়ে প্রতারণায় অভিযুক্ত মোহাম্মদ সবুজকে গ্রেফতার করে। সিআইডির এই কর্মকর্তা আরও জানান, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা আরিফা খাতুন তার পুত্রবধূর সঙ্গে সম্পর্কে টানাপোড়েন সহ বিভিন্ন সমস্যায় ভুগছিলেন। সমস্যাগুলো সমাধানের জন্য ফেসবুকে একটি বিজ্ঞাপন দেখে তিনি কথিত দরবেশ বাবার সঙ্গে যোগাযোগ করেন। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। দরবেশ বাবা পরিচয় প্রতারক সবুজ নিজেকে সৌদি আরবের মসজিদে নববীর ইমাম হিসেবে পরিচয় দেয় এবং ভুক্তভোগীর আস্থা অর্জন করে। মোবাইল ফোনে সে জানায় সমস্যার সমাধানে কিছু খরচ লাগবে এবং এটি গোপন রাখতে হবে। সমস্যার সমাধান না হলে তার ছেলে এবং পুত্রবধূর ক্ষতি হতে পারে বলে ভয় দেখায়। বিশ্বাস অর্জনের পর ভুক্তভোগী মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বিভিন্ন সময় ৫,৫০,০০০ টাকা প্রতারকের কাছে পাঠায়। পরে প্রতারণার বিষয়টি বুঝতে পেরে কলাবাগান থানায় গত ১৯ নভেম্বর মামলা করেন। এ মামলার সূত্র ধরে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোহাম্মদ সবুজ স্বীকার করে সে এবং তার এলাকায় বেশ কিছু যুবক এই প্রতারণার সঙ্গে যুক্ত।